দেখো, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে আমাদের পরিবেশ, খাদ্য, সেখানকার অনেক রকম শাকসবজি, তার উপরে শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতার ডেমো করে দেখানোর জন্য। এই ডেমোটি করতে পারো তোমরা। তোমরা চেষ্টা করবে যে বাংলা এবং ইংলিশের যে টপিকটি তোমরা করবে সেটি সমন্বয় সাধন দক্ষতার উপরে, আর একটি যে টপিক করবে ম্যাথ এবং ইভিএস এর উপর, সেটি বাকি যে টপিকগুলি রয়েছে তোমরা বেছে নিতে পারো শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা বা পর্যবেক্ষণ করার ক্ষমতা, সেগুলিকে বেছে নিতে পারলেই হয়তো বেশি ভালো পড়ানো যাবে। কৃতকলা এগুলিকে না বাছাটাই আমার মতে ভালো হবে। একমাত্র ম্যাথের ত্রিভুজ এগুলি পড়ানোর জন্য তোমরা কৃতকলার সাহায্য নিতে পারো। সবকিছুতে কিন্তু কৃতকলা দিয়ে ভালো করে তোমরা বোঝাতে পারবে না। তাহলে কথা না বাড়িয়ে দেখো, শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতায় যে কম্পোনেন্টগুলি তোমার পড়ানোর মধ্যে থাকতে হবে সেগুলি হলো শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ করা, শিক্ষার্থীর মাধ্যমে পারস্পরিক মত প্রকাশ, অর্থাৎ শিক্ষার্থীদেরকে নিজেদের মধ্যে আলোচনা করে উত্তর দেওয়ার সুযোগ করে দিতে হবে, এবং শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ, শিক্ষার্থীরাই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবে। যেহেতু আমার সামনে স্টুডেন্ট এই মুহূর্তে নেই, তাই শিক্ষার্থীর কোশ্চেনগুলো কিন্তু আমি আনসার দেব, তাছাড়া কোনো উপায় নেই। এবং এই লেসনের শেষে দেয়া থাকবে লেসন প্ল্যানটি, যেটি তোমরা করে নিতে পারো। তাহলে দেখো কিভাবে পড়াতে হবে। তোমরা সকলে কেমন আছো? ভালো? আমিও ভালো আছি। তোমরা সকালে আসার সময়, স্কুলে আসার সময় কে কি দিয়ে ভাত খেয়ে এসেছো? তুমি অহনা কি দিয়ে ভাত খেয়ে এসেছো? কি বললে? ও আচ্ছা, তুমি খেয়ে এসেছো কি পুঁই শাক দিয়ে ভাত খেয়েছো? বাহ। আর তুমি কি খেয়েছো? ও তুমি খেয়েছো ভাত, ডাল আর পটল ভাজা। আর তুমি কি দিয়ে খেয়ে এসেছো? আচ্ছা, তুমি আলু ভাতে দিয়ে খেয়ে এসেছো, আলু ভাতে ডাল এইসব খেয়েছো। বাহ, খুব ভালো। এই যে আমরা, এই যে তোমরা খেয়ে এসেছো, কেউ আলু ভাতে, কেউ পটল ভাজা, কেউ পুঁই শাক, এই যে এইগুলিকে, অর্থাৎ যেগুলি আমরা উদ্ভিদের কাছ থেকে পাই, অর্থাৎ উদ্ভিজ্জ জিনিস যেগুলি, সেগুলিকে বলা হয়ে থাকে কি বলতো? শাক সবজি। সেগুলিকে বলা হয় শাক সবজি। এবং আজকে আমরা পড়ব বা জানবো অনেক রকমের যে শাক সবজি হয় সেগুলি সম্পর্কে আমরা জানবো আজকে। তোমরা কি জানো এই শাক সবজিকে ইংরেজিতে কি বলা হয়? এই শাক সবজিকে কিন্তু ইংরেজিতে বলা হয় ভেজিটেবল। আমরা বানান লিখতে গেলে লিখছি ভেজিটেবল, কিন্তু তোমরা যখন উচ্চারণ করবে বলবে কি ভেজিটেবল। তাহলে এইবার আজকের পড়ানোতে কিন্তু তোমরাই সব থেকে বেশি অংশগ্রহণ করবে। তোমরাই কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করে আমাকে উত্তর বলবে। আমি তোমাদেরকে দুটি গ্রুপে ভাগ করে দিচ্ছি। তোমরা হলে বিদ্যাসাগর দল এবং তোমরা হলে রবীন্দ্রনাথ দল। আজকে আমি দেখব যে কোন দল সব থেকে ভালো উত্তর দিতে পারে। আচ্ছা, তোমরা অর্থাৎ বিদ্যাসাগর দল আমাকে বলো তো গাছের কয়েকটি অংশের নাম যা আমরা খাই। গাছের কি কি অংশ আমরা খাই? আচ্ছা বলো তো। আচ্ছা, এই গ্রুপ থেকে অহনা বলো কি কি খাই বলছো? ও পাতা খাই বলছো, ডাঁটা, ফুল, কুড়ি। আচ্ছা আচ্ছা, ফল। হ্যাঁ, আমরা ঠিক বলেছো তুমি। আমরা অনেক গাছের পাতা খেয়ে থাকি, অনেক গাছের ডাঁটা খাই, অনেক গাছের আবার আমরা ফুলের কুড়ি খাই, অনেক গাছের কিন্তু আবার বীজও আমরা খেয়ে থাকি। খুব ভালো বলেছো তুমি। এবার বিদ্যাসাগর দল আমাকে বলো তো কয়েকটি শাকের নাম বলো যেগুলি আমরা খেয়ে থাকি। কি কি খাও?
আমরা কি কি শাক খাই? কি বলছো? লাল শাক। আচ্ছা, এই গ্রুপ থেকে আরেকজন কি বলছো? পুঁই শাক। বা আর তুমি কি বলছো? বলছো পালং শাক। হ্যাঁ, পুঁই শাক, লাল শাক, পালং শাক, এছাড়াও আরো শাক আছে, কলমি শাক। এই শাকগুলি আমরা খাই। তাহলে দুই দলই খুব ভালো বলেছো। এবার বিদ্যাসাগর দলের প্রশ্ন। তোমরা কি জানো সজনের আসলে ডাঁটা নাকি এটি একটি ফল? সজনেটি কি? সজনেটি হলো, কি বলছো তুমি? সজনে ডাঁটা না, সজনেটি আমরা সজনে ডাঁটা বলি ঠিকই, কিন্তু তোমরা কি জানো এই সজনের ডাঁটা হলো আসলে কি বলতো? ও তুমি পারবে? বলো কি? ফল। হ্যাঁ, সজনের ডাঁটা হলো আসলে ফল। যেহেতু এটি ফল, এই সজনের ডাঁটার মধ্যে কিন্তু বীজ থাকে। যখন এই ডাঁটা বেশি পেকে যায় তখন কিন্তু এটি অখাদ্য হয়ে যায়, আমরা কিন্তু তখন আর এই ডাঁটা খেতে পারি না, আমাদেরকে ফেলে দিতে হয়। এবার বিদ্যাসাগর দল, তোমরা বলো ফুলকপি, এই যে ফুলকপি আসলে কি? এটি একটি ফুল নাকি এটি ফুলের কুঁড়ি? তোমরা কি বলতে পারবে? কি বলছো তোমরা? আচ্ছা, তোমরা বলছো এটি কি বললে তুমি? ফুলের কুঁড়ি। হ্যাঁ, একদম ঠিক বলেছো। ফুলকপি হলো আসলে ফুলের কুঁড়ি, ফুল নয় কিন্তু, ওটি কিন্তু একটি কুঁড়ি। সেরকম ফুলকপির মতো দেখতে আর একটা জিনিস হয়, তোমরা কি দেখেছো কেউ? তোমরা এই ছবিটি দেখো তো, দেখে বলো তো এটি ফুলকপি নয়, কিন্তু এটি কিসের ছবি ফুলকপির মতো? তো তুমি জানো, তুমি খেয়েছো, কি বলো তো? ওটা ব্রোকলি। হ্যাঁ, একদম ঠিক বলেছো, এটি হলো ব্রোকলির ছবি। এটি কিন্তু এটিও কিন্তু ফুল নয়, এটিও কিন্তু কুঁড়ি। এই কুঁড়িটি কিন্তু আমরা খেয়ে থাকি। আর এই যে পেঁয়াজ, সবাই আমরা পেঁয়াজ খাই না? তোমরা সবাই পেঁয়াজ খেয়েছো? হ্যাঁ, সবাই জানো পেঁয়াজ। এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কেমন দেখতে হয়। তোমরা এই ছবিগুলি ভালো করে দেখে রাখো তো, কোনটা কিসের ছবি তোমরা জানো কিনা আমাকে জানাবে। ভালো করে দেখে নাও, তারপর আমি কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করব। হ্যাঁ, এই যে পেঁয়াজ, এই পেঁয়াজ আসলে মূল এটি নাকি এটি গাছের কাণ্ড? তোমরা বলতে পারো? কি বলছো তোমরা? গাছের মূল। আর তোমরা কি বলছো? কাণ্ড। তাহলে কাদের উত্তর সঠিক? এটি কিন্তু গাছের মূল নয়, অর্থাৎ গাছের শিকড় নয়। পেঁয়াজটি কিন্তু গাছের কাণ্ড। কি তাহলে পেঁয়াজ? পেঁয়াজ হলো গাছের কাণ্ড। এই যে পুঁই, ছবিতে দেখতে পাচ্ছ না? এটি কি? হ্যাঁ, তোমরা সবাই ঠিক বলেছো, পুঁই গাছের ছবি। এই পুঁই গাছ আসলে কোথায় হয়? এটি মাটিতে হয় নাকি মাচাতে হয়? হ্যাঁ, ঠিক বলেছো, পুঁই কিন্তু মাচাতে হয়। এবার আমরা জানবো, তোমরা বলবে যে কোন গাছের কোন অংশ আমরা খেয়ে থাকি। বলো তো, যে এই যে পালং, এই পালংয়ের আমরা কি খাই? কি খাই? তোমরা কি বলছো? পাতা খাই। আবার তোমরা কি বলছো? ডাঁটা খাই। হ্যাঁ, পালং শাক আমরা শাক অবস্থায় পাতা খাই, পরবর্তীতে যখন গাছ বড় হয়ে যায় তখন কিন্তু আমরা ডাঁটাও খাই। একদম ঠিক বলেছো। আর কোন পাতা খাওয়া যেতে পারে? কোন পাতা খায়? ও, তোমার দাদু কি বলছো? নিম গাছের পাতা খায়। হ্যাঁ, নিম পাতা খাওয়া কিন্তু খুব উপকার, তোমার দাদু খায়, তুমিও খাবে সপ্তাহে অন্তত একদিন। এবার বলো তো, একটি ডাঁটা যেটি আমরা খাই, কি বলছো? সজনের ডাঁটা। একদম ঠিক, ডাঁটা আমরা সজনের ডাঁটা খাই। আরো অনেক ডাঁটা, পুঁইয়ের ডাঁটা কিন্তু আমরা খাই। এইবার বলো তো, কোন গাছের কাণ্ড আমরা খাই? কে দেখি বলতে পারে? কোন টিম পারে? হ্যাঁ, ঠিক বলেছো তুমি, কলা গাছের কাণ্ড খাই। এই কলা গাছের কাণ্ড যখন ছাড়িয়ে ফেলা হয় লাস্টে সাদা রঙের, এ দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি একদম সাদা রঙের যে দণ্ডটি থাকে
তাকে কি বলে? তাকে বলে থোড়। এই কলা গাছের আমরা থোড় খাই। এটি কিন্তু কলা গাছের কাণ্ড। কুড়ি, কোন গাছের কুড়ি খাই আমরা? হ্যাঁ, সবাই পারছো, কারণ আমরা এটা আগে আলোচনা করেছি। ফুলকপি। আর কি বললে? ব্রোকলি। ফুলকপি এবং ব্রোকলি এই দুটি গাছের আমরা কুড়ি খাই। আর ফুল খাই কোন গাছের? কে বলতে পারে? ও, তুমি কি বলছো? তোমার মা কুমড়ো ফুলের বড়া করেছিল? হ্যাঁ ঠিক, কুমড়ো ফুল কিন্তু আমরা খাই। আরো বক ফুল খাই আমরা। এবার বলো তো কে বলতে পারে ফল? কোন সবজি ফল হিসাবে খাই? কি বলছো? পটল। হ্যাঁ, পটল আমরা ফল হিসাবে খাই। আর কি খাই বলছো? তোমরা কি বলছো? কুমড়ো। হ্যাঁ, কুমড়ো আমরা ফল হিসাবে খাই। লাউ আমরা ফল হিসাবে খাই। বেগুন আমরা ফল হিসাবে খাই। এগুলি আমরা ফল হিসাবে খাই। তাহলে বীজ হিসাবে কি খাই? হ্যাঁ, একদম ঠিক বলেছো, মটরশুঁটি। মটরশুঁটির কিন্তু আমরা বীজ খাই। হ্যাঁ, কাঁঠাল, কাঁঠালের বীজও কিন্তু আমরা ভাজা করে খাই। তাহলে কাঁঠালের বীজও খাই। এবার তোমরা নিজেদের মধ্যে আলোচনা করো, করে বলো আমাকে যে এই শাকসবজি খাওয়ার উপকারিতাটা কি? আমরা কেন শাকসবজি খাবো? তোমাদের কি মনে হয়? তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমাকে বলো। আচ্ছা, তোমরা আলোচনা করেছো, এবার বলো যে কি কি শাকসবজি আমরা খাই এবং কেন শাকসবজি খাই। আচ্ছা, হ্যাঁ, শাকসবজি তো কি কি খাই আমরা পড়লামই, জানলাম। কেন খাবো শাকসবজি? কি বলছো? শাকসবজি খাওয়া শরীরের জন্য অনেক উপকার। হ্যাঁ, একদম, শাকসবজি খাওয়া ঠিক বলেছো, শরীরের জন্য উপকার। শাকসবজি খেলে আমাদের শরীর ভালো থাকে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ঘন ঘন আমরা অসুস্থ হয়ে পড়ি না যদি আমরা নিয়মিত শাকসবজি খাই। তাহলে আজকের এই ক্লাস থেকে আমরা কি শিখলাম বলো তো? কে বলবে? আচ্ছা, তুমি বলো। হ্যাঁ, তোমার নাম কি? ও, রাহুল। রাহুল, বলো তো যে আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম? হ্যাঁ, কি বলছো? আজকের ক্লাস থেকে আমরা শাকসবজি, বিভিন্ন ধরনের শাকসবজির কথা জানলাম এবং শাকসবজি খাওয়া শরীরের জন্য উপকারী এটা জানলাম, তাই বলছো তো তুমি? হ্যাঁ, একদম ঠিক বলেছো। তোমরা সবাই ভালো থাকবে, বেশি বেশি করে শাকসবজি খাবে। আগামীকাল আবার তোমাদের সাথে কথা হবে, আবার পড়ার মাধ্যমে আমরা অনেক কিছু জানবো। এইভাবে তোমাদেরকে পড়াতে হবে এবং বোর্ড ওয়ার্ক করতে ভুলবে না। কিছু একটা নিশ্চয়ই বোর্ডে লিখবে। আরো আমি যে কথাগুলি বললাম, কিসের কিসের পাতা খাওয়া যায়, কিসের ফুল খাওয়া যায়, সেগুলি একটি চার্ট করে নিয়ে যাবে। কিসের চার্ট করবে সেই চার্টটি তোমরা আমি ছবিতে দিয়ে দিচ্ছি, সেই চার্টটি দেখে নেবে। একটা চার্ট বানাবে এটি পড়াতে গেলে। ছবি, কিছু শাক সবজির ছবি আঁকবে। যে শাক সবজিগুলো পড়ানোর মধ্যে আলোচনা হলো তোমরা আর্ট পেপারে আঁকবে। এবং কোন সবজির পাতা খাওয়া হয়, কোন সবজির ফুল খাওয়া হয়, কোন সবজির ফল খাওয়া হয়, কোন সবজির বীজ খাওয়া হয়, তার একটা সুন্দর চার্ট বানাবে। এটি কিন্তু খুব সুন্দর করে পড়ানো যাবে, এটি করতে হবে। এবং আমি লেসন প্ল্যানটিও দিয়ে দিচ্ছি, তোমরা এই লেসন প্ল্যানটি লিখে নিতে পারো ফ্রেশ করে। তাহলে কিন্তু তোমাদের একটা টপিক কমপ্লিট হয়ে যাবে। এটি বারবার করে প্র্যাকটিস করতে পারো। যারা ভাবছো যে ইভিএস থেকে তোমরা করে দেখাবে, শাকসবজি পড়াবে, তারা কিন্তু এটি অবশ্যই নিতে পারো।